আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, বর্ষা শুরু মানেই গাছের পোকামাকড়ের আক্রমণ অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। আর বারবার যদি কীটনাশক স্প্রে করতে হয় তাহলে কিন্তু আমাদের খরচ অনেকখানি বেড়ে যায়। কারণ কীটনাশক তো কম টাকায় পাওয়া যায় না, এখানে কিন্তু অনেক টাকা দিয়ে আমাদের কীটনাশক বা ছত্রাকনাশক কিনতে হয়। আজ আমি আপনাদের একটা কীটনাশক এবং ছত্রাকনাশক বানিয়ে দেখাবো, যেটা আপনি আপনার বাড়িতে সম্পূর্ণ ফ্রিতে তৈরি করতে পারবেন। শুধু তাই নয়, আপনি এই কীটনাশকটি বানিয়ে আপনি বছরের পর বছর স্টোর করে রাখতে পারবেন, যেটা আপনি ব্যবহার করতে পারবেন, যেটা আপনাকে আর কিনতে হবে না এবং সেই খরচটাও হবে জিরো। কিভাবে বানাবেন সেটা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এই বর্ষাকালে এরপর প্রচুর ফুল ফল সবজি আমরা কিন্তু চাষ করে থাকি। ফুলের চারা লাগাবো, সবজির চারা লাগাবো, এরকম বিভিন্ন শাকসবজিতে কিন্তু আমাদের এই বর্ষাকাল থেকেই কিন্তু শীতকাল পুরো কিন্তু জুড়ে প্রচুর শাকসবজি আমরা ছাদ বাগান হোক বা চাষের জমিতে হোক আমরা কিন্তু তৈরি করব। আর এই কীটনাশক আমাদের এই সমস্ত ফুল সবজি বা ফল চাষের জন্য বরদান বলতে পারেন। তার জন্য এখন থেকেই কিন্তু কীটনাশকটা তৈরি করে রাখতে হবে এবং স্টোর করে রাখতে হবে, যাতে আগামী কয়েক বছর আপনি কিন্তু এটাকে ব্যবহার করতে পারেন। কমপক্ষে 2 বছর তো আপনি খুব ইজিলি এটাকে স্টোর করে ব্যবহার করতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং একটা শেয়ার অবশ্যই করবেন যাতে অন্যরা এই বিষয়টা দেখে এরকম কীটনাশক বিনা পয়সায় তৈরি করতে পারে। তো এই কীটনাশকটা বানাবার জন্য সর্বপ্রথম একটা বড় দেখে বালতি বা ট্যাঙ্ক নিতে হবে। যেটাই নেন না কেন সেটাই অবশ্যই 30% পর্যন্ত জল দিয়ে ভর্তি করবেন। আপনি কতটা কীটনাশক তৈরি করতে চাইছেন তার উপর ডিপেন্ড করবে আপনি ঠিক কত বড় পাত্রটা নেবেন, কতটা জল নেবেন। যতটা জল নেবেন সেই অনুপাতে কিন্তু আমি যে সমস্ত এখানে যে ইনগ্রেডিয়েন্টস দেখাবো সেগুলো কিন্তু আপনাকে নিতে হবে। এখানে আমি এই কীটনাশক বা ছত্রাকনাশক তৈরি করার জন্য যে সমস্ত উপকরণগুলি নেব সেগুলো আমাদের পরিবেশের মধ্যেই পাওয়া যায়, আগাছা হিসেবে পাওয়া যায়। গাছগুলোকে দেখবেন আপনি যতই মারতে চান তারা কিন্তু মরবে না। তারা বৃষ্টিতে জলে যদি ভিজেও থাকে, পুরোপুরি ডুবেও থাকে, তাহলেও কিন্তু গাছগুলো বেঁচে থাকে। এবং যদি পুরোপুরি খরা থাকে, বৃষ্টির জল একটুও নেই, তখনও কিন্তু সেই গাছগুলো বেঁচে থাকে। এবং সেই গাছগুলোতে আপনি কোনো রকম রোগ পোকার আক্রমণও দেখতে পাবেন না। আমরা আগাছা মানে কিছু জঞ্জাল, প্রকৃতির কিছু জঞ্জাল বলেই মনে করি, একেবারে ইউজলেস গাছপালা বলে মনে করি, কিন্তু তা নয়। প্রকৃতি আমাদের যেটা দিয়েছে সেটা যদি আমরা নেগেটিভলি না নিয়ে সেটা যদি আমরা পজিটিভে কনভার্ট করে নিই, তাহলে কিন্তু এই আগাছাগুলোই আমাদের জন্য কিন্তু বরদান প্রমাণিত হতে পারে। সমস্ত কিছুরই কিন্তু একটা পজিটিভ এবং নেগেটিভ দিক থাকে। একটা সময় আমরা যখন পড়াশোনা করেছিলাম তখন একটা প্রশ্ন বারবার আসতো যে বিজ্ঞান আশীর্বাদ নাকি অভিশাপ। তো বিজ্ঞান যেভাবে মানুষের ভালো করতে পারে, বিজ্ঞান দিয়ে কিন্তু মানুষের ক্ষতিও হয়। তাহলে আমরা সঠিক জিনিসটা আমরা অ্যাপ্লাই করব, যাতে আমরা নেগেটিভটাকেও পজিটিভে নিয়ে আসতে পারি, সেটাই আমরা সবসময় চেষ্টা করব। সর্বপ্রথম আমি যেটা নিয়েছি, আমি এখানে একটা 10 লিটারের বালতি নিয়েছি। 10 লিটারের বালতির মধ্যে আমি 3 লিটার জল দিয়েছি। আপনি যতটা পরিমাণে জল দেবেন সেটা যেন পুরো যে পাত্রটা তার 30% হয়। এখন প্রথমে যেটা নিলাম সেটা হচ্ছে নিম পাতা। যখনই আমরা কোনো কীটনাশক তৈরি করতে যাব তখন কিন্তু নিম পাতা ছাড়া কোনোভাবেই আমাদের কোনো কীটনাশক তৈরি করা সম্ভব হয় না। নিম পাতাগুলিকে আপনি থেতো করে দিতে পারেন, কেটে দিতে পারেন, ডালপালা সমেত দিতে পারেন বা ডালপালা ছাড়াও দিতে পারেন। সবটাই কিন্তু পচে গিয়ে কীটনাশক তৈরি হয়ে যাবে। আমি এখানে 3 লিটার জলের জন্য 500 গ্রাম পরিমাণ নিম পাতা ব্যবহার করছি। আপনারা যে যতটা জল নেবেন সেরকম রেশিওতে কিন্তু আপনারা এই পাতাটা ব্যবহার করবেন। এরপর নিচ্ছি পার্থেনিয়াম গাছ। দেখবেন ছোট ছোট সাদা সাদা ফুল হয় পার্থেনিয়াম। এর বিষক্রিয়া সম্বন্ধে নিশ্চয়ই বলার কিছু নেই,
কারণ এই আগাছাকে নির্মূল করার জন্য কিন্তু প্রশাসনও খুবই তৎপর। দেখবেন স্কুলের বাচ্চাদেরকে নিয়েও কিন্তু এই গাছগুলোকে উপড়ে ফেলে দেওয়ার একটা বেশ কিছুদিন ধরে একটা প্রকল্প সরকার থেকে শুরু করেছিল। তো আমি বলবো এই গাছটি বিষক্রিয়াটাকে যাতে আমরা উপড়ে ফেলে দিয়ে নষ্ট না করে সেই বিষক্রিয়াটাকে কাজে লাগিয়ে যদি এগুলোকে পোকামাকড় মারার জন্য ব্যবহার করি, তাহলে কিন্তু এই গাছগুলো আমাদের জন্য অভিশাপ না হয়ে আমাদের জন্য কিন্তু বরদান হতে পারে। এই পার্থেনিয়ামের যে ক্ষতিকারক দিক সেগুলোকে নিয়ে এর আগে আমি আমার চ্যানেলে ভিডিও শেয়ার করেছিলাম, কিন্তু এখন এই পার্থেনিয়ামগুলো যখন দেখা যাচ্ছে কোনোভাবেই মারা যাচ্ছে না, এমনকি আগাছানাশক যে বিষ সেগুলো দিয়েও কিন্তু এই গাছকে মারা যাচ্ছে না, তো সেগুলো থেকে কীটনাশক তৈরি করার জন্য আমি এই পদ্ধতিটা খুঁজে পেলাম। এরপর যেটা নেব সেটা হচ্ছে ধুতরা গাছ। এই ধুতরা গাছেও কিন্তু খুব বেশি পরিমাণে, সবাই জানেন ধুতরা গাছটি ঠিক কতটা বিষাক্ত। এর যে ফলটি সেটা কিন্তু একটা মানুষকে পর্যন্ত স্লো পয়জন করে মেরে ফেলার ক্ষমতা রাখে। তো এই ধুতরা গাছটি আমি এখানে ব্যবহার করব। আপনি এই যে ধুতরা গাছের ফল ফুল সবটাই ব্যবহার করতে পারেন। এরপর নেব আকন্দ গাছ। আকন্দ গাছে দেখবেন সাদা সাদা ফুল হয়, গাছের পাতাগুলো সবুজের ওপর একটা সাদার আভা থাকে এবং গাছের পাতা বা ডালপালা থেকে দেখবেন ভাঙলেই একটা সাদা দুধের মতো আঠা বের হয়, আর এই আঠাটাই হচ্ছে গাছের প্রোটেকশনে হেল্প করে। এখানে কীট পতঙ্গ বা ছত্রাকনাশক যে ইনগ্রিডিয়েন্ট সেটা কিন্তু এই আঠার মধ্যেই আপনি পেয়ে যাবেন এবং এতে তো রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু গাছের বেড়ে যাবে। এরপর ব্যবহার করব অ্যালোভেরা। 3টি মাঝারি সাইজের অ্যালোভেরার পাতা আমি এখানে ব্যবহার করছি। আপনি যদি বড় সাইজের নেন একটাতেই কিন্তু হয়ে যাবে। এই অ্যালোভেরা আপনারা নিশ্চয়ই জানেন যে ন্যাচারাল ফাঙ্গিসাইড হিসাবে কাজ করে এবং এটা একটা ন্যাচারাল স্টিকারও বটে। আপনি যদি এটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার যখন গাছে স্প্রে করবেন তখন কিন্তু আর কোনো স্টিকার ব্যবহার করা লাগবে না। এরপর নেব লঙ্কা। কাঁচা লঙ্কা বলুন, শুকনো লঙ্কা বলুন, এমনকি গুঁড়ো লঙ্কাও আপনি এখানে ব্যবহার করতে পারেন। যে সমস্ত লঙ্কা ঝাঁঝ বেশি হয় সেই ঝাঁঝে বা ঝালে কিন্তু পোকামাকড় আসে না, এগুলো গাছকে প্রোটেক্ট করে। এরপর নেব পেঁয়াজ। বাদ দেওয়া পেঁয়াজ আমরা ব্যবহার করতে পারি, পেঁয়াজের খোসা ব্যবহার করতে পারি, বা বাজারে দেখবেন খুব কম দামে ছোটো ছোটো পেঁয়াজ বিক্রি হয়, সেগুলোও আমরা নিয়ে ব্যবহার করতে পারি। পেঁয়াজগুলো অবশ্যই আগে একটু থেতো করে দিতে হবে। এরপর নেব রসুন এবং আদা। এগুলো আপনি ফেলে দেওয়া যে সমস্ত খোসাগুলো থাকে আপনি সেই খোসাগুলোকেও নিতে পারেন, নয়তো আপনি গোটাও ব্যবহার করতে পারেন, গোটা দিলে একটু থেতো করে দিতে হবে। এগুলোও কিন্তু ফাঙ্গিসাইড এবং ইনসেকটিসাইড হিসেবে খুব ভালো কাজ করে। এই সব উপকরণগুলি মেশাবার পর যদি আপনার ট্যাঙ্কি বা বালতিতে জায়গা থেকে থাকে তাহলে আরও একটু জল দিয়ে ভর্তি করে দেবেন, কোনো অসুবিধে থাকবে না। এবং এটাকে যখন ঢাকা দেবেন সেটা যেন ঢাকনা যেটা থাকে সেটা এয়ারটাইট না হয়, বা কোনো গামছা বা কোনো পাতলা কাপড় বা চটের বস্তা যা কিছু দিয়ে ঢাকা দেবে সেটা যেন ভিতর থেকে যেন একেবারে পুরো বন্ধ না হয়, বাতাস চলাচল যেন করতে পারে। এটি প্রত্যেক দিন একবার করে অবশ্যই ভালো করে নাড়িয়ে দিতে হবে যাতে এয়ারেশনটা ঠিকমতো হয়। এটা কিন্তু একটু দুর্গন্ধ হবে প্রথম দিকে, সেটা কিন্তু আমরা যারা বাগান করি আমরা অবশ্যই জানি, সেগুলো আমাদের অবশ্য কিছু যায় আসে না। এটা যদি গরম থাকে তাহলে মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যে তৈরি হয়ে যাবে। যদি শীতে তৈরি করেন তাহলে ওটা 1 মাস লাগবে। 1 মাস পর সেটাকে ভালো করে ছেঁকে কোনো একটা পাত্রে ভালো করে এয়ারটাইট করে রেখে দেবেন। এটা আপনি কমপক্ষে 2 বছর তো অবশ্যই ব্যবহার করতে পারবেন। ব্যবহার করার সময় মনে রাখবেন যে বড় ড্রামগুলো থাকে যেগুলো 15 থেকে 16 লিটার জল ধরে, সেখানে আপনি 100 ml দিয়ে ব্যবহার করবেন। সপ্তাহে যদি একবার ব্যবহার করেন তাতেই ইনাফ, তাহলেই আপনার গাছে কোনো রকম পোকামাকড় লাগবে না। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, এখানে কোনো রকমভাবে রাসায়নিক কোনো ওষুধ কিন্তু
মেশাবেন না, কোনো রকমের এক্সপেরিমেন্ট কিন্তু এখানে করতে যাবেন না। যেটা ন্যাচারালি তৈরি করছে সেটা ন্যাচারালি আপনি গাছে প্রয়োগ করুন, তাতে আপনার গাছের ক্ষতিও কম হবে, আপনার নিজেরও ক্ষতি কিন্তু কম হবে। এইভাবে যদি প্রকৃতির দেওয়া জিনিসগুলোকে আমরা চিনে নিয়ে ব্যবহার করি, তাহলে কিন্তু ছোট ছোট করে খরচা আমরা বাঁচাতে পারবো। আর এই একটু একটু ছোট ছোট খরচাগুলো বাঁচিয়ে কিন্তু আমরা অনেক বেশি পরিমাণ একটা খরচা বাঁচিয়ে ফেলতে পারবো। যেভাবে বিন্দু বিন্দু করে সিন্ধু তৈরি হয়, আমরাও কিন্তু এইভাবে বিন্দু বিন্দু করে টাকা সেভ করতে করতেই কিন্তু একসময় অনেক বড় একটা টাকা আমরা সেভ করতে পারবো। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, খোদা হাফেজ।